নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ বেরিয়ে পড়েছি সৌমেনের সঙ্গে গোপালের জামা কাপড় কিনবো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2টোর মতো। তো আর সকাল থেকে ওয়েদারটা একটু মাঝে মাঝে মেঘলা করতো, আবার মাঝে মাঝে রোদ উঠছিল, কিন্তু দুপুরের পর দেখছিলাম ভালোই ওয়েদারটা ভালো হয়েছে। আবার খবরও দেখাচ্ছে আগামী 4 দিন নাকি ভারী বৃষ্টি আছে। তো সৌমেন বলে তাহলে চলো না, একটু কাজ আছে, কাজটা মিটিয়ে দিই। বলতে তো পারা যাবে না, কাল থেকে হয়তো এমনই ওয়েদার হয়ে যাবে আর বেরোতে পারবো না। কিন্তু দেখো বেরিয়ে এসেছি সাহস করে বলে, ওয়েদারটা একদম অন্যরকম। কেউ বলবেই না যে সকালের দিকে একটু মেঘলা ছিল বলে। হ্যাঁ, মাঝে মাঝে আবার মেঘলা মতো করছে, কিন্তু আবার চড়া রোদটাও এখন আছে। বেশ ভালো লাগছে জানো তো, মেঘলার ওয়েদারের পর আবার যখন একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছে ওয়েদারটা, কিন্তু রোদটাও প্রচুর একদম তেজ হয়ে আছে। তো যাই হোক, তো সেইভাবে তো এখন আর কোথাও বেরোতে পারি না, কারণ সংসার দোকান দুদিকটাই সামলে, আর সৌমেন এই দোকান ছেড়ে হট করে কোথাও ঘুরতে যাওয়ার সময় পেয়ে ওঠে না। তো যার কারণে একটু কোথাও সুযোগ পেলে, ধরো কিছু কেনাকাটা বলো, কলকাতায় যাওয়া, তো তখন ও আমাকে সঙ্গে করে নিয়ে যায়, কারণ ও চায় যে এই মুহূর্তটা ঘুরেও না, কাজকে কাজও হবে। তো দুটো কাজ একসাথে মিলিয়ে ঝুলেই হয়ে যায় মোটামুটি। আর কি করবো বলো, ব্যস্ত ভরা জীবনে যতটুকু সময় পাই নিজেদের মতো করে ততটুকু কাটিয়েই আনন্দ উপভোগ করি। দেখো এই ওয়েদারটা কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না যে একটা অন্য জায়গায় চলে এসেছে। ভীষণই সুন্দর লাগছে, আকাশটা এত সুন্দর লাগছে। আর দেখো দু সাইডে সবুজ গাছ, আর মধ্যেখান দিয়ে কত গাড়ি যাচ্ছে আসছে, তাই না? কত মানুষ তার নিজের গন্তব্যস্থলে যাচ্ছে আসছে, কত স্মৃতি যেন রয়ে যাচ্ছে। কি ভালো লাগছে যে ওয়েদারটা, কি বলবো। আর এই ওয়েদারে যেতে যেতে দুজনের মধ্যে অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে ভবিষ্যৎ নিয়ে, আগামী দিন নিয়ে, এখন যেই পরিস্থিতিতে চলছি, তো সব কিছু নিয়েই গল্প করতে করতে বেশ সময় ভালো লাগছে যাওয়াটা। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, তো যেখান থেকে আমাদের গোপালের সব জামা কাপড় বলো আর গোপালের যেসব জিনিসপত্র আছে, সেই দাদা হঠাৎ করে বলছে একবার আসো, এসে ঘুরে যাও, কারণ অনেক কিছুই গোপালের তো জিনিস এসে গেছে, তো একবার এসে চোখ বুলিয়ে দেখে নিয়ে যাও, কারণ আর হাতে আর বেশি সময় নেই। এর জন্মাষ্টমী শুরু হওয়া মানে একটার পর একটা পুজোর চাপ বেড়েই যাবে, আর একদম সময় পাবো না কোথাও করতে। সামনে আবার বর্ষার ওয়েদার হচ্ছে, ভীষণই নাজেহাল অবস্থা। আর এই জায়গাটা হচ্ছে উলবেড়িয়া নিমদিঘি পড়ছে। এইটা নাকি শুনলাম আমাদের যে পিজি হসপিটাল আছে পুরো সেম তার মতনই নাকি এটা হসপিটাল বানছে। তো যার কারণে নাকি অনেক রোগীকেই সুহার মিলবে এখানে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কত কষ্ট করে তারপরে পিজি হসপিটালে যে লাইন দিয়ে ডাক্তার দেখায় অত দূরে। তো যার কারণে এখানে হলে অনেকটাই ভালো হবে, তাই না, সকলের জন্য। তাই এতক্ষণ বক বক করে নিজেদের চেহারাটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। বাইরে তো প্রচুর রোদ, আর এখন আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। আর এই যে দাঁড়িয়েছি কারণ এটা হচ্ছে রেল ক্রসিংয়ের গেট পড়ে গেছে, এমনই সময় এসেছি যে গেটটাই পড়ে গেছে। আর এই যে একদম চড়া রোদে একটু ছাওড়ান দেখেই দাঁড়িয়ে পড়েছি। ছোটোবেলায় এই রেল গেট পড়ে গেলে কি আনন্দ হতো যে কখন ট্রেন আসবে, ট্রেন দেখবো, কিন্তু এখন আর সময়ের সাথে সাথে সব কিছুটাই বদলে গেছে। আগের যখন ট্রেন যেত, যতক্ষণ না ট্রেন শেষ হবে কি আনন্দ হতো, চোখ ভরে দেখতাম, কি আনন্দ হতো। আর এখন দেখো ধৈর্যটাই নেই যে কখন ট্রেন চলে যাবে, কখন রেল গেটটা উঠবে। সব কিছু সময়ের সাথে সাথে দেখবে চেঞ্জ হয়ে যায়। মনে হয় যেন ছোটোবেলার জীবনটাই সব থেকে ভালো ছিল, সব কিছু সুখ শান্তি আনন্দ হয়তো তাতেই ছিল, এতে আর কিছুই নেই। তো চলো, অনেক সুখ শান্তি হয়েছে, আসল কাজে ফিরে এলাম। এই যে বলছিলাম গোপালের জিনিস নেবো, তো চলে এসেছি এই দাদার কাছে। তো এখানে এসে দাদার যা স্টক দেখতে পাচ্ছি, মাথা ঘুরে যাবার মতো খাপ। তো কোনটা নেবো আর কোনটা নেবো না, এখন আগে প্রথমে ডিসাইড করতে হবে। তো কোনটা ফার্স্ট, কোনটা থেকে শুরু করবো, কারণ গোপালের জামা কাপড়ের থেকে গোপালের সাজগোজের অ্যাসেসরিজ এত বেশি যে নিয়েই শেষ আর হবে না। তো এসেছি যখন কিছু তো কালেকশন নিয়েই যাব, তো যার কারণে এখন বলে দিচ্ছি যে কী কী মাল এসেছে না এসেছে। আর জানো তো এই দাদার কাছে সমস্ত কিছু পাওয়া যায়। সব থেকে বড়ো কথা, এই দাদার কাছে না এত সুন্দর সুন্দর গোপাল থাকে, কি বলবে। যখনই দাদার কাছে আসি আমি শুধু দাদার যে সাজানো গোপাল আছে আমি সেইগুলোকে দেখি।
আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অষ্টধাতুর গোপাল, এই অষ্টধাতুর গোপালটাও দেখি আছে, কি ভালো লাগছিল দেখতে। নিজের চোখে যে অষ্টধাতুর গোপালকে দেখবো, স্মরণ করব, মানে তাকে স্পর্শ করব, এই সৌভাগ্য হয়তো দাদার কাছে এসেছিলাম বলেই হয়তো হতে পড়েছে। তো এখানে সৌমেন কোন দোলনাগুলো নেবে এখন ঠিক করছে। তো চলো এখন এক এক করে সব জিনিসগুলো দেখে নিই, কারণ নিতে গেলে একটু সময় লেগেই যাবে। এর রূপটা আমার কাছে এতটাই সুন্দর লাগে, আমি যখনই আসি আমি এর দিকেই হাঁ করে তাকিয়ে থাকি। দেখে আমি কী ভাষায় প্রকাশ করব, তোমরাই দেখে বলো তো কত সুন্দর লাগছে। মানে ঘর যে ঘরে থাকবে সত্যি সেই ঘর আলো করে থাকবে। তো যাই হোক, ওকে নিয়ে তো অনেক কিছু করলাম, দেখলাম, আনন্দ করলাম। এবার চলো এক এক করে সব জিনিস নাই, কারণ এই জিনিস নিতে নিতে যে আমাদের কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই। আর এখানে দেখো এক এক করে সব গোপালগুলোকে কেমন বসিয়ে রেখেছে। আর এই যে অষ্টধাতুর গোপাল বলছিলাম, এর মধ্যেই আছে অষ্টধাতুর গোপাল। গোপালগুলো ভীষণই সুন্দর দেখতে, তাই না? আর এই যে দেখো অষ্টধাতুর গোপাল, ভীষণই সুন্দর লাগছে। তো এবার এই যে এখানে রাম সীতা আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, পাথরেরও মূর্তি আছে। তো সব কিছুই একদম মানে মনের মতো করে জিনিস পাওয়া যায়। তো যাই হোক, এবার আমরা শুরু করে দিয়েছি গোপালের কিছু নেবার জন্য। একবারে তো সব কিছু নিয়ে যেতে পারবো না, যখন এসেছি যখন কিছু মাল নিয়েই চলে যায়। তো দাদা বলেন নিয়ে নাও এই সময়, নাহলে পরে আবার হয়তো স্টক শেষ হয়ে যাবে। আবার দেখো রাধারানীর চুল দেখেছো কি সুন্দর বলো তো, আমরা এত সুন্দর হেয়ার স্টাইল করতে পারি না, দেখো রাধারানীর চুলের স্টাইলটা কি সুন্দর বলো তো। ভাবছি এই স্টাইলটা দেখে আমারও ইচ্ছা হচ্ছে এইরকমভাবে স্টাইল করে চুল বাঁধবো, কী দারুণ দেখতে। আর এই যে অষ্টধাতু অষ্টধাতু বলছিলাম, তো সৌমেন এখন দু হাতে দুটো অষ্টধাতুর গোপালকে নিয়ে বসে আছে। ভারী তো খুব, বলছে হ্যাঁ গোপালের কি ওজন আমরা করতে পারবো। তো ভীষণই ভালো লাগছে না, কি সুন্দর দেখতে। আর গোপালের দুটো মুখ যেন যে গোলু গোলু টাইপের গোপাল, একবারে ভীষণই ভালো লাগছে। আর এই গোপালটা তো আমার এত পছন্দ হয়েছে কি বলবে। আর সৌমেনেরও খুব পছন্দ হয়েছে, ও আবার দাদাকে বলে এলো যে আমি এইরকম গোপাল দোকানে নিয়ে যাব। তো পরের বার এসে আমি এইরকম গোপাল নিয়ে যাব, কারণ এবারে আমরা তো সব জিনিস কিনে নিয়েছি, তো পরের বার এসে ওই গোপাল নিয়ে যাব। তো এইখানে দেখো শুরু করে দিয়েছে আমাদের গোপালের জন্মাষ্টমীর কেনাকাটা। তো ভালোই হয়েছে, অনেক কিছুই পেয়েছি। আর এখানে গোপালের খাটও দেখাচ্ছে, বক্স খাট সিস্টেম, দোলনা, তো অনেক কিছুই আছে। তো আমাদের তো আর গোপালের জন্মাষ্টমী দেখবো অনেক কিছুটাই লাগে, তুমি যেটাই নেবে না মনে হবে কেন নিলাম না, এটাই তো। আর যেটা দোকানে থাকবে না সেটাই দেখবে খদ্দের এসে আগে ওটাই চাইবে। তো গোপালের জিনিসের কোনো শেষ নেই, যতই কিনবে ততই যেন মনে হবে আরও কিছু চাই, আরও কিছু চাই। তো এরম কিনতে কিনতে অনেকটা সময় তো লেগে গেল, এরপর দোকানে ফিরতে হবে। তো দোলনাও কিছু কিছু মানে দু এক রকম করে আইটেম করে একটা একটা করে নেওয়া হয়েছে, সেগুলো না তোমাদেরকে পরেতে যে দেখাবো যে কী কী নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। আর দাদার জিনিসপত্র নেওয়ার পর একটুখানি দাদাদের ছাদটা ঘুরতে গেছিলাম, কিন্তু এইখানে দেখো পাথরকুচি গাছগুলো দেখে সৌমিনের ওরা এত পছন্দ হয়েছে, দাদা বলে দুটো নিয়ে যাচ্ছি, বলে একটা চারা নিয়ে এসেছিলাম বাড়িতে বসাবো বলে। তো দেখি বর্ষাকালে ধরে যায়, যে কোনো গাছই বসাও না কেন ঠিক ধরে যাবে। আর দেখতেও বেশ ভারী সুন্দর লাগছে, হয়তো এইখানে বলে সুন্দর হয়েছে, বাড়িতে যে কীরকম হবে কি জানি। তো গাছপালা দেখবে একটুখানি বসাতেও বেশ ভালো লাগে। তো চলো, পুরো অলরেডি আমাদের সব মানে কেনাকাটা সব গোছ গাছ হয়ে গেছে, প্রায় 2-3টে ব্যাগ তো হয়েই গেছে, নিয়ে যাওয়াটাই এখন সমস্যা। তো এই যে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, হয়তো ফিরতে ফিরতে সন্ধ্যেটাও হয়ে যাবে। বললাম না ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 6টার ওপরে বাজে, সূর্যাস্ত প্রায় যেতেই চললো। তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সকলকে নিয়ে।